আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। অনেকে দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার এই চুক্তিভিত্তিক পদের কাজ কি, সুযোগ সুবিধা কি, বেতন কাঠামো কি, চাকরির ভবিষ্যৎ কেমন ইত্যাদি সম্পর্কে। আসলে কাজের পেশার বিভিন্ন কারণে নিয়মিত ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার এই চুক্তিভিত্তিক পদের কাজ, বেতন কাঠামো, পরীক্ষা প্রস্তুতি, মানবন্টন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার এই পোস্টে কিন্তু চুক্তিভিত্তিক 1 বছর মেয়াদি চুক্তিভিত্তিক এই পোস্টে কিন্তু লোক নিয়োগ প্রদান করে থাকে। সারা বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতিতে এই চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার এই পোস্টে কিন্তু লোক নিয়ে থাকে, যার বেসিক কিন্তু 14,700 টাকা, অর্থাৎ 14,700 টাকা বেসিকে 1 বছর চুক্তিভিত্তিক আপনার এই চাকরিটা কিন্তু করা যায়। অনেকে প্রশ্ন হচ্ছে যে 1 বছর পরে চাকরি চলে যায় কিনা। সাধারণত চাকরি যায় না, দুর্নীতি বা বিভিন্ন ধরনের যে কর্মপরিকল্পনা আছে বা যে ধরনের রুল আছে তার বাইরে যদি না যাওয়া হয় সাধারণত চাকরি যায় না। এই মিটার রিডার কাম মেসেঞ্জার এই চুক্তিভিত্তিক চাকরি হচ্ছে 1 বছর পর পর কিন্তু আপনার নবায়ন হয় এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু চাকরি করা যায়। এখন অনেকের প্রশ্ন করে থাকে যে এই চাকরির বেতন কেমন পাওয়া যায়। 14,700 টাকা বেতন স্কেলে আপনার প্রায় 23,000 টাকা প্লাস কিন্তু ভাতা পাওয়া যায় বা টাকা পাওয়া যায় প্রতি মাসে এই পোস্ট থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে। অনেকের মনে প্রশ্ন থাকে, তাহলে এই পোস্টে চাকরি করলে কি সাপ্তাহিক ছুটি পাবো কিনা। অবশ্যই শুক্রবারে কিন্তু সাপ্তাহিক ছুটি থাকবে। যদি কাজের পরিবেশ বা কাজ বেশি থাকে সেক্ষেত্রে শুক্রবারে অনেক ক্ষেত্রে ডিউটি করতে হয় জুন জুলাই মাসে। তাছাড়াও আপনার চাকরিতে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় চাকরি দেয় এবং সেই অনুযায়ী আপনার কিন্তু ডিউটি করতে হয়। আর অনেকে প্রশ্ন করে থাকে যে চাকরির কর্মস্থল কোথায়। সাধারণত নিজ জেলা বা নিজ এলাকা বাদে আপনার পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী আপনার কর্মস্থলে কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করবে, অর্থাৎ কখনোই আপনাকে নিজ জেলা বা নিজের এলাকাতে কিন্তু পোস্টিং দিবে না, পার্শ্ববর্তী জেলাতেই আপনার কিন্তু চাকরি করতে হবে। আর চুক্তিভিত্তিক চাকরি আপনার প্রতি বাসায় সাধারণত 2,000, 3,000 বা 2,000 সর্বনিম্ন 2,000 গ্রাহকের মিটারের বাসায় গিয়ে আপনার ওই যে এই লিখে আনতে হবে ইউনিটটা, এই কাজটা করতে হবে আর বিল বিতরণ করতে হবে। অনেক সময় বিল বিতরণের কাজও করতে হয়। সাধারণত লিখে আনার কাজটাই সাধারণত বেশি করে থাকে মিটার রিডার কাম মেসেঞ্জার। তাছাড়াও বিভিন্ন নোটিশ যে পল্লী বিদ্যুৎ সমিতি থাকে সেইটাও অনেক সময় কিন্তু আপনার প্রদান করতে হয় এই পোস্ট থেকে। মিটার রিডার কাম মেসেঞ্জার পদের কাজ সম্পর্কে জানলেন যে আপনার 2,000 গ্রাহক থাকবে সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, গ্রাম বা শহর পর্যায়ে। গ্রাম্য পর্যায়ে আপনার গিয়ে কিন্তু প্রত্যেক বাসায় বাসায় মিটার রিডিং লিখে আনতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্টে আপনি কিন্তু স্যালারি পাবেন। অনেকে প্রশ্ন করে থাকে যে এই চাকরি থেকে কি ঈদে বোনাস পাওয়া যাবে কিনা। অবশ্যই যারা মুসলিম তারা অবশ্যই 2 ঈদে 14,700 টাকা করে কিন্তু বোনাস পাবেন, আর বৈশাখী ভাতা 20% পাবেন বেসিকের। আর যারা অন্য ধর্মের লোক তারা হচ্ছে তাদের উৎসবের সময় একবারে 2টা বোনাস পাবেন। এই হচ্ছে আপনার বোনাসের সিস্টেম। আর অনেকে বলে থাকে যে আপনার বার্ষিক যে অর্জিত বোনাস এপিএ বোনাসটা পায় কিনা। সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতি অনেক সময় এই বার্ষিক যে এপিএ বোনাস আপনার এপিএ বোনাসটা কিন্তু দিয়ে থাকে আপনার এই পোস্টে চাকরিরত সবাইকে। সেই জন্য অবশ্যই ভালো অনেক চাকরি বলা যায়। যারা বেকার আছে বা যাদের এরকম মন মানসিকতা আছে যে জেলা বা এলাকা বাদ দিয়ে আপনার ঘুরে ঘুরে মিটার রিডিং করতে হবে বা সেই ধরনের মন মানসিকতা থাকলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারেন। এই মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের পরীক্ষা পদ্ধতি সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে। 1 ঘন্টা সময় থাকে, 80টা এমসিকিউ আসে। এই 80টা এমসিকিউ এর পরীক্ষা হয় এবং সময় থাকে কিন্তু 1 ঘন্টা, যার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিদ্যুৎ সেক্টর, আইসিটি ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকে। অবশ্যই বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন থাকবে এবং পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, অর্থাৎ আপনারা সেইভাবে প্রস্তুতি নিতে পারবেন। এবং বিদ্যুৎ সংক্রান্ত যে গাইড আছে তার একটা তালিকা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, যে বিদ্যুৎ সেক্টর নিয়োগ সহায়িকা, এই ধরনের অনেকগুলো বই আছে। আপনারা কিন্তু লাইব্রেরিতে যাবেন এবং খোঁজ করবেন, আপনি ভালো করে যাচাই বাছাই করবেন যে কোন বইটা ভালো, তারপর কিন্তু আপনি সেই বইটা সংগ্রহ করবেন এবং সেই বই থেকে কিন্তু আপনি
পড়ে A to Z পড়ে ফেলবেন, তাহলে আপনার বিদ্যুৎ সেক্টর সংক্রান্ত যে প্রশ্ন আছে সেগুলো আপনি জানতে পারবেন। আর অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতিতে বা বিস্তারিত পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপর কিন্তু পরীক্ষা হলে যাবেন এবং ভাইভাতে যাবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন, এটা আশা করা যায়। তারপর হচ্ছে আপনার যে জব সলিউশন আছে, রিসেন্ট জব সলিউশন, এই বইটা ভালোভাবে শেষ করতে হবে। বিগত চাকরির যে পরীক্ষা আছে বিসিএস এর প্রশ্ন, বিশেষ করে 10 থেকে লাস্ট যে বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন কিন্তু আপনাকে শেষ করতে হবে। বিশেষ করে মানসিক দক্ষতা, উচ্চতর দক্ষতা, ইংরেজি সাহিত্য, এই প্রশ্নগুলো আপনি অ্যাভয়েড করে এবং বড় বড় যে অঙ্ক আছে সেইগুলো আপনি অ্যাভয়েড করে কিন্তু আপনার পরীক্ষা প্রস্তুতিটা সাজাতে পারেন এই পোস্টে। সাধারণত বিদ্যুৎ সেক্টরে চাকরিতে আপনার কষ্ট থাকলেও আর্থিকভাবে কিন্তু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, আর এই পোস্টেও আর্থিক সুবিধা আছে চুক্তিভিত্তিক হলেও। এটা কিন্তু আপনার রাজস্ব খাত না এবং এককালীন টাকাও পাওয়া যাবে না। যদি আপনি দীর্ঘদিন চাকরি করে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখার সুযোগ হয় সেক্ষেত্রে আপনি পাবেন। অর্থাৎ আপনার এই ধরনের চাকরি হলেও এখানে কিন্তু আপনার অবশ্যই ভালো মানের একটা লাইফস্টাইল কাটাইতে পারবেন আপনি এই চাকরি থেকে। তাই বলবো যে আপনারা সেভাবে পরীক্ষা প্রস্তুতি নিন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইবাদত করুন মহান সৃষ্টিকর্তা বেশি বেশি। আল্লাহ হাফেজ।